সূর্যদেব কেউ অভিশাপ দিয়েছেন দেহদেব মহাদেব। তোমার যখন এত অহংকার, তুমি একটা সময় হবে যে তোমার কেউ একটা গ্রহ এসে তোমার গ্রহণে লাগাবো। তো এইসব গ্রহণটা লাগাবে এটাকে, তখন এইসব ছল চাতুরি হয়েছিল, রাহুকে তৈরি করা হয়েছিল। শিবের তো বরদানটা সত্য করতে হবে। তো শিব দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব অহংকার ছিল, আমি খুব জ্ঞানী, আমার মতো কেউ জ্ঞানী নেই। তো সেখানেও শিব মহাদেব দেবগুরু বৃহস্পতিকে অতি দিয়েছিল যে তোমারও জ্ঞানকে একদিন কেউ গ্রহণ লাগাতে হবে, শনিদেব এসছে। এরকম ব্যাপার। শনিরও খুব অহংকার ছিল যে আমার দেশে থেকে কেউ বাঁচতে পারবে না। তো সে তাকেও অভিশাপ দিয়েছিল যে তোমাকে একদিন না একদিন তোমার এই অহংকারের জন্য তুমি একদিন তোমার কিন্তু খণ্ডিত হবে, এবং তোমার প্রাণ রক্ষা করতে কিন্তু একজন কেউ আসবে। এই মহাবীর হনুমান, শিবেরই রূপ, হনুমানের শেষে মানে শরীরটা বাঁচিয়েছিল। তো প্রত্যেকের অহংকারকে দমন করে। উনি কোনো গ্রহের মধ্যে পড়েন না, উনি একটা পাওয়ারফুল ইঞ্জেকশন, সুপ্রিমো। তিনি বলছেন আমি রাজা নই, কিন্তু আমি রাজাকে চালাই। সেরকম হয়েছে। তো শিবের পুজো করলে তুমি কিন্তু ধনবান হতে পারবে। শিবের পুজো করলে তোমার কিন্তু মোক্ষ প্রাপ্তি হবে, অনেক জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। শিব বলছে তুমি আমার কাছে সব পাবে, সব। তুমি যদি যা পাবে সময় মতো আমি রিটার্ন নিয়ে নেবো। শিবের পুজো যখন কেউ খুব বড় বিপদে যদি পড়ে যায়, খুব বড় বিপদে, শিবের পুজো যদি করে 100% শিওর শট তুমি মুক্তি পাবেই। কিন্তু যখন কেউ বিপদে পড়ে, শিব পুজো তখন তার ঘোর রাতে করতে হবে। যখন কেউ শিবের পুজো করবে না, তখন তুমি যদি শিবের পুজো করো বা শিবলিঙ্গে যদি জল দিয়ে অভিষেক করো, তুমি 100% মুক্তি পাবেই, শিব দেবেই। কারণ শিব হচ্ছে বলে না, যত ভোলা ততই কিন্তু জটিলা। শিব ততই কিন্তু খতরনাক। কারণ শিব হচ্ছেন এই ব্রহ্মাণ্ডে সে প্রথম গুরু, যে সপ্ত গুরুকে কিন্তু জ্ঞান দিয়েছিল। এবং সপ্ত গুরুকে যখন জ্ঞান দিয়েছিল, শিব বলছে কোথায় চলে গেছে জ্ঞান নিয়ে, আমার তো গুরু তো দিয়ে যাবে। যখন সপ্তঋষিকে জিজ্ঞাসা করেছিল বলো ও কি চাই, শিব বলছে, তখন সপ্তঋষি বলেছিল, চালাই করেছিল সপ্তঋষি, যে আপনার যত জ্ঞান আছে আমাকে দিয়ে যান, দিয়ে দিন আমাকে দিন। শিব বলছে ঠিক আছে, তথা তাই পাবো, আমার যত জ্ঞান আছে 7টা ঋষির মধ্যে ভাগ করবো। জ্ঞান নিয়ে তো ঋষিরা উঠে পড়েছে, বলে জ্ঞান অর্জন হয়ে গেছে, এবার যাই সংসারে জ্ঞান চলে যাচ্ছে, দীক্ষাটা দিয়ে যাও। গুরু দক্ষিণা কে দেবে? গুরু দক্ষিণা দিতে তো। হ্যাঁ প্রভু বলুন কি দীক্ষা দেবো? কি যা গয়না অর্জন করো সেইটা দাও। আর তখন মানে আর কি করবে, বছর মধ্যে হলো। তো শিবের সঙ্গে পারা খুব মুশকিল। সে ভোলা তো ভোলা, আর তোমার জানেন যখন মারবে তো মেরে দেবে, ঠিক আছে, এরকম টাইপ। সে কাউকে ছাড়েন না। সে বলছে আমি লড়াই করতে যাব না, কারণ আমার লড়াই করার মতো সময় নেই। তো কি করলো, কালীকে তৈরি করেছে, জটাধি। শিবের জটা থেকে কালীর উৎপত্তি। ও তো কালী মানে জানি তো পারেনি, ঠিক আছে, এরকম ব্যাপার। বলছে আমি কখন বললাম মার্ডার করে? হ্যাঁ বলেছিল আমাকে শাসন করতে, যে মার্ডার করে তো জানাচ্ছে শিব বলেছে না। আর যুগ যুগ ধরে শিবের পুজো হয়ে আসছেই। শিবের পুজো আগে করতে হচ্ছে অসুররা, তারপর আর্যরা করার পর থেকে শিবের পুজো সবাই করে। দেবতাও পুজো করে, অসুররাও পুজো করে, না শিবের পুজো করে এই কারণে, শিবের পুজো করতে কস্টিংটা খুব খরচা কম। যার টাকা নেই তাই দল দিয়ে পুজো দিলেও সেটা গ্রহণযোগ্য। কিন্তু শিবের কাছে বরদান নিতে গেলে তোমার গা খুলে যাবে, ঠিক আছে, কারণ তখন কিন্তু শিব বরদান দেবে না। হ্যাঁ, এবং ওর মুড হয়ে গেল তো রাবণকেও কিন্তু বরদান দেবে। ব্রহ্মা রাবণকে বরদান দিয়েছিল তোমার 10টা মাথা হবে, 10টা মাথা, 10বার মাথা কেটেছে তোমার তো 10টা মাথা থাকবে। শিব বরদান দিয়েছিল তোমার 10টা মাথা, 10টা বুদ্ধি থাকবে। শিব দিয়েছিল। এবং শিব একটা পশুপাত বলে একটা অস্ত্র আছে, সেই অস্ত্র কিন্তু শিব দিয়েছিল, বলেছিল তোমার যখন প্রাণ সংকট হবে, তুমি যখন এটা ব্যবহার করবে, তো সামনে আমি থাকলে আমাকেও কেটে দেবে। কিন্তু তুমি যদি এই পশুপাত অস্ত্র দিয়ে তুমি যদি কোনো খারাপ কাজ করো, তাহলে সেটা কিন্তু আমার কাছে চলে আসে।
তো শিব খুব পাওয়ারফুল। শিব হচ্ছে না জীবিত না মৃত। ঠিক আছে, তো তাকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো। যদি কেউ তোমার সাপোর্ট না দেয়, শিব দেবেই। শিব এমন একজন যে ভক্তের জন্য সে দেবতাকে বিনাশ করে দেয়, মানে এরকম শিব। মানবে না ও। তো তোমার নিষ্ঠা যদি ভক্তি থাকে, তো শিব বলবে আমি আছি, তোমার ভয় নেই। ও বলে দে, যাও তোমার কাল কিছু কইল না, কাল ক্যা করেগা যে ভক্ত মহাকাল কা। তো কাল করতে পারবে না যদি সে শিবের ভক্ত। তা শিবের ভক্তটা হওয়াটা অত সোজা নয় যতটা আমি বলছি। শিবের পুজো করলে তুমি অনেক কিছু জ্ঞান পাবে, সে ডার্ক সাইডের জ্ঞান পাবে, বুদ্ধি ভালো মন্দ সৌভাগ্য সব জ্ঞান পাবে। কিন্তু তুমি শিবের কাছে যদি আশা করছো তুমি গাড়ি বাড়ি করো, শিব আমায় দেবে, দেবে না। দেবে না। শিবের পুজো দিনের বেলা করা যায় না। শিবের পুজো যজ্ঞ করা যায় না, কেন সতী যেহেতু দেহত্যাগ করেছিল। যজ্ঞের সময় দক্ষ রাজা শিবকে ডাকেনি, তাই যজ্ঞ খেতে অধিশাপ আছে শিবের, যে আমার যজ্ঞ করে পুজো করবে তার সেই ফল স্বরূপ কিছু পাবে না। এবার শিবের পুজো রাত্রেবেলা করতে, দিনে না। সূর্যদেবের অধিশাপ দিয়েছিল। এই হচ্ছে ব্যাখ্যা, এই হচ্ছে ডিটেলস। যে শিবের পুজো করে তোমার কোনো গ্রহ নক্ষত্র ছুতে পারবে না। শিবের পুজো করলে তোমার জীবনে কিন্তু সব শূন্য হয়ে যাবে। শিবের পুজো করলে, শিবের পুজো করলে তোমার কাছে সবকিছু তুচ্ছ মনে হবে। এখন তুমি শিবের পুজো করলে তোমার মধ্যে একটা, শিবের পুজো করলে, শিবের পুজো করলে তোমার মধ্যে এমন একটা অ্যাটিটিউড, এমন একটা জিনিস সত্তা জাগৃত হবে, যে তোমার মধ্যে মনে হবে যে না, আমাকে স্থির থাকা দরকার, শিবের মতন হওয়া উচিত। শিব সন্ন্যাসী কিন্তু সংসারী। শিব কর্তব্য পরায়ণ। শিব বিয়ে করেছে, সংসার করেছে, তাতে সে সন্ন্যাসী না, সে আরো বড় সন্ন্যাসী। তারপরে কি বিয়ে করেনি না বাচ্চা পয়দা করেনি, সবই খুব। বিয়ে করিয়ে সতীকে, সর্বপ্রথম বিয়ে করেছে, তার আগে সতীকে বিয়ে করেছে। তো সতী কিন্তু মানব ছিল, তাকে তপস্যা করতে হতো, কিন্তু তপস্যা না করেই চলে গেছে, দক্ষ রাজা গেছে। এই যে আমার স্বামীকে ডাকলে না কেন, তুমি এত পুজো করছো, তুমি ডাকলে না কেন? বলো তোর স্বামী শালা বাঘের ছাল পড়ে দেয়, শ্মশানে পড়ে দেয়, আমার এত বড় সাম্রাজ্যের মধ্যে আমাকে একটা মান সম্মান নেই নাকি? এই লে আবার সত্যি তুলো বললো, আগুন ঝাঁপ ঝাঁপ বেশ। তো সেখানে স্বয়ং শিব হয়ে তার বউকে বাঁধতে পারলো না। তোমরা কালের চেয়ে উপরে কেউ নেই। ভাগ্যের পরিবর্তন অবশ্যই হয়, কিন্তু সাময়িক, সারা জীবনে কেন না। এই সব পরিবর্তন করতে পারে, তোমার মৃত্যু পরিবর্তন করতে পারবে না। হয়তো পিছিয়ে নিতে পারবে, সে কিন্তু আবার ঘুরে আসবে। সে রাওয়ারের মতো, যত টার্মে চলে গিয়ে যাবে, ছেড়ে যায় ভক করে আবার জায়গায় দাঁড়িয়ে যাবে।